মালিকের দয়া ছাড়া, আমার আপনার রবের দয়া ছাড়া দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? এই জন্য বাবাজি, দুনিয়াতে কি আমরা চিরদিন থাকবো নি? দুনিয়াতে চিরদিন থাকার জায়গা নয়। আমরা এই দুনিয়াতে এসে মালিককে ভুইলা গেছি যে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলো, আমাদের কর্ম ছিল কি, আমাদেরকে তৈয়ার করার রবের উদ্দেশ্য ছিল কি, আমি ওইটা ভুলে গেছি। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বান্দাকে সতর্ক করে বলেন, আল্লাহকুমুত তাকাসুর, ও বান্দারে তোমার কি হইল, ও বান্দা তোমাদের কি হইল? তোমরা দুনিয়ার মাল সম্পদের প্রতিযোগিতায়, বলেন কিসের প্রতিযোগিতায়? মাল সম্পদের প্রতিযোগিতায় নিজেকে ভুলে ফেলাইছ। হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দারে কিছুক্ষণ পরেই তোমার সামনে কবর, ঠিক না? দুনিয়ার প্রতিযোগিতায় বাজান, একটা সময় ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে বসে রইছেন, আপনিও তো ছোট ছিলেন, ঠিক কিনা বলেন? ছোট ছিলেন নি? দেখেন না, তারপরে কৈশোর বয়সে উপনীত হলেন, তারপরে বাজান যুবক হলেন, তারপরে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে গেলেন। আজকে দাড়িগুলা পাকা ধরছে, দাঁত গুলো নড়ে, মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। দেখেন না সময় কোন দিক দিয়ে চলে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ সতর্ক কইরা বলেন, বান্দারে তুমি দুনিয়ার সম্পদ জোগাড় করো, দুনিয়ার ধন সম্পদ তুমি অর্জন করো। দুনিয়ার সম্পদ অর্জন করতে করতে তুমি দুনিয়ার মালের প্রতিযোগিতায় কবর তোমার সামনে চলে আসছে, কিন্তু তোমার কোনো খবর নাই। এই জন্য বাজান, মৃত্যুর আগে দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার সামানা গুলো আমাদেরকে জোগাড় করতে হবে, ঠিক কিনা বলে? তারপরে আল্লাহ তাআলা সতর্ক কইরা বলেন, লাতারাবুন্নাল জাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার পিছনে ছুঁইটা কবরকে সামনে নিয়ে আসছো, মনে রাখো কবরে আসা মাত্রই জাহান্নাম দেখবা। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলেন, ও বান্দা তুমি জাহান্নাম চোখে দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, জাহান্নাম যে দেখবা নিজ চোখেই দেখবা। জাহান্নাম কেমন হবে? জাহান্নাম কেমন হবে? মানুষ পাগল করা হয়ে যাবে জাহান্নামের আগুনের মধ্যে যখন রাখা হবে। পানি পানি করে চিৎকার করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন, ও বান্দারে তুমি পানি পানি করে চিৎকার করবা, আল্লাহ একটু শরবত দেন, একটু ঠান্ডা পানি দেন। আল্লাহ বলবেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আমি আল্লাহ তোমাকে পানি দিব, তবে ওই পানিগুলো হবে গরম পানি। নাউজুবিল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আচ্ছা শীতকালেও তো গরম পানি খান, এই পানি নাকি দিবে? হ্যাঁ বলেন না, পানি কেমন গরম হবে?
বলে এই পানি খাওয়ার সাথে সাথে উপরের ঠোঁটগুলো মাথার তালুর সাথে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন না। এই পানি পান করার সাথে সাথে নিচের ঠোঁটগুলো নাভির কাছে চলে আসবে রে বাজান। জাহান্নামের আযাব কত কঠিন, কত কঠিন। আহা, নারী বুড়িগুলো সিদ্ধ হয়ে পেটটা ফেটে বের হয়ে যাবে। জাহান্নাম শুনতে শোনা যায় কত নরম, আসলে এইটা নরম না, এইটা গরম। মালিকের দয়া ছাড়া আমার আর আপনার বাঁচার কোনো সুযোগ নাই, আমার আর আপনার থাকার কোনো সুযোগ নাই, রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। বাজান শুনেন না, দিলের কান দিয়ে একটু শুনেন। এই জাহান্নামে যখন মানুষ যাবে তখন চিৎকার করতে করতে আল্লাহকে বলবে, আল্লাহ একটা আবার আপনি সুযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, না রে বান্দা, তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, এটা ছিল পরীক্ষার হাল। যদি ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারতা, যদি ফসলি খেতে যদি ভালো বীজ বপন করতে পারতা, সার যদি ভালো করে দিতে পারতা, মৌসুম শেষ ভালো ফসল করে আসতো, কি বলেন? আসতো নি? তুমি দুনিয়াতে রবের হুকুম আহকাম মানো নাই, আজকে তোমার ব্যাপারে কোনো সুপারিশ, তোমার কোনো রোনাজারি আজকে কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। অন্তরে অনুশোচনা আসছেনি বাজান? আসছেনি? বলেন আসছে? অন্তরে অনুশোচনা আসছেনি? দেখেন না, আপনার সাথে অনেক বন্ধু বান্ধব আজকে কবরে, তাই না? অনেকে কবরে, আমার মতো অনেক যুবক কবরে রে বাজান। আজকেও একটা বাচ্চার 4 মাসের বাচ্চা জানাজা পড়ে আসলাম। তাহলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ তাআলা যে তোমাকে এত নিয়ামত দান করলো, ওই দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কি করা হবে বাজার? জিজ্ঞেস করা হবে। দেখেন না, একটু নজর দিয়ে দেখেন, এই যে আমাদের শরীরের মধ্যে একটা কিডনি আছে নি? আছে? আমার আছে, আপনাদের আসেনি? শরীরের মধ্যে একটা কিডনি আছে, 2টা কিডনি আছে। দৈনিক আল্লাহ তাআলা এই 2টা কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন। কয়বার? দুনিয়ার হসপিটালে একবার ডায়ালিসিস করার জন্য 4000 টাকার উপরে লাগে। কয় হাজার? 4000 টাকার উপরে লাগে। আর দৈনিক আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ, এ আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আপনি দৈনিক 36 বার কোনো চাহত ছাড়া, কোনো অনুনয় বিনিময় ছাড়া আপনি আমাদেরকে ডায়ালিসিস করান। কিয়ামত পর্যন্ত যদি মালিকের সিজদা দিয়ে থাকি, সিজদার হক আদায় হবে নি? এই সিজদা দিয়ে হক আদায় হবে? বাজান দেখেন না, প্রত্যেকটা সময় শ্বাস নেন। আচ্ছা, আইসিইউতে ভর্তি হইলে যদি শ্বাস যদি নেওয়া লাগতো, দৈনিক কত লক্ষ টাকা বিল আসতো। এই জন্যই বলি বাজান, দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দগি, আখিরাতের জিন্দগি চিরস্থায়ী জিন্দগি।
সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা ওই দিন আপনাকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। তাহলে বাজান, দুনিয়ার হায়াতে আমাদেরকে নেক আমল করতে হবে নি? বলে নেক আমল করতে হবে। নেক আমল করার জন্য নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন। এটা আলাউদ্দিন হুজুরের নুরানি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এই হাদিসটা পড়ে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। তাহলে হারাম কি করতে হবে? বর্জন করতে হবে। কি করতে হবে? এই দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে